দেখতে সেগুলো যাওয়ার কথা ছিল, যায়নি, ফলে কিছুদিন বাদে সেগুলো আর কাজ করে না। গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং এর কথা বলছেন, এগুলো তো মনুষ্যকৃত সব। যখন রিচার্জ করার কথা তখন উনি দেখিয়েছেন যে এত জল যদি তুলে নেওয়া হয় তাহলে পরে সেই জল গ্রাউন্ড ওয়াটার কমে যাবে। তাহলে এগুলো আমাদের সকলের বসে একটা ঠিক করতে হবে। শুধু তো অসুখ নয়, শারীরিক অসুখ, মানসিক অসুখ। জল না পেলে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মানুষের কাজ করতে, বিভিন্ন কারণে মাইগ্রেন্ট লেবারের সংখ্যা বাড়ছে, তাতে পরিবারের অন্যান্য রকম মেন্টাল অসুবিধা হয়, নানা রকম অন্যান্য সমস্যা দেখা যেতে পারে, ডিপ্রেশন, সুইসাইড, এগুলো তো বাড়ছেই অ্যামংস্ট মাইগ্রেন্ট লেবার ফ্যামিলিজ। তো আমার বক্তব্য জিনিসটার একটা টোটালিটিতে ভাবতে হবে। শুধু অসুখ নিয়ে ভাবলে চলবে না, শুধু পয়সা নিয়ে ভাবলেও চলবে না। প্রত্যেকটি মানুষকে, বাচ্চাদেরকে ছোট থেকে বুঝতে হবে যে এইভাবে আমি জলটা পাই, এই জল আমাকে আমার নিজের দায়িত্ব এবং সম্মিলিতভাবে সমষ্টিগতভাবে কমিউনিটির দায়িত্ব, সমাজের দায়িত্ব যে এই জলকে আমরা নষ্ট হতে দেব না। তো সেই ব্যাপারে কিছুটা অগ্রগতি ছোট করে তো ওনারা নিশ্চয়ই করেছেন, তবে সব জায়গায় না করলে মানে এগুলো তো অববাহিকা ধরে ধরে চলে, এক জায়গায় না করলে আরেক জায়গায় তার ফল হবে না। আমি আশা করবো আপনারা সবাই মিলে নিশ্চয়ই আগামী দিনে আরো অনেক সলিউশন পাবেন। আমি আগে অনেকটা ব্রিফ দিয়েছি। আমি বলতে চাইছি কি যে আমি ভিডিওতেও দেখলেন এটা শুধু পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার একটা ইস্যু না, এটা গ্লোবাল ইস্যু। এই জায়গা থেকে বলতে যখন আমরা কাজ করতে গেলে দেখলাম কি বাসিরহাটে আমরা কাজ করছি, কিন্তু আদার পার্টস অফ বেঙ্গল কি অবস্থায় আছে। তো আমরা আপনাদেরকে বলতে চাইছি যে এখানে বিভিন্ন জেলাতে আর যে অ্যাক্টিভ এনজিও যে কাজ করছেন তাকে নিয়ে আমরা প্রায় 15টি জেলা তরফ থেকে আমরা একটা কনসোর্টিয়াম তৈরি করেছি। আর ওনারাও কিন্তু যে জায়গা আমরা পেয়েছি কিভাবে এরকম মানে আমরা স্টাডি রিপোর্ট অলরেডি আমরা একটা বার করেছি। আর বাসিরহাট অঞ্চলে আবার একটা স্টাডি রিপোর্ট হয়েছে যার ভালো রেকমেন্ডেশন এসছে। আমরা কিন্তু একে নিয়ে পুজোর পর যে জল জীবন মিশন যে মিশন ডিরেক্টর আছেন, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট আর যে ডিপার্টমেন্টাল হেড আছেন আর হেলথ ডিপার্টমেন্ট, মানে আপনি দেখবেন যেরকম আমরা দেখলাম এই যে স্কারসিটি অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু এখানে তিনটে আমরা কনভার্জেন্স পাচ্ছি। জল জীবন মিশন তো মেন অ্যাক্টর হিসাবে আছেনই, এর সাথে হেলথ অ্যান্ড পঞ্চায়েত, এই তিনটেকে আমরা এটা সাবমিট করব। আশা করি কি ওনারা এই রেকমেন্ডেশনকে মানে আমরা রাখছি আমরা। আর আমাদের এলাকাতে আমি বলতে চাইছি কি কাগজ কলমে কিন্তু 7টি ল্যাব দেখাচ্ছে, কিন্তু মূলতা মানে কিন্তু বাস্তবিকভাবে 3টেই কিন্তু অ্যাক্টিভ, মানে 3টে অ্যাক্টিভ আছে। আর যেখানে মিনিমাম মানে আপনি দেখবেন কি 300 থেকে শুরু করে 1000 টাকা টেস্টিং চার্জ লাগে। আপনি ভাবুন যদি টাকিতে একটা জল পরীক্ষা করতে গেলে সে ইন্টেরিয়র গ্রাম থেকে মানুষ আসবে, তো প্রথম আসে কোটো নিতে, তারপরে কোটো জল নিয়ে যায়, তারপরে আবার রিপোর্ট নিয়ে আসে, তো 3 বার। আর আমি আগে বলেছি কি যেখানে আমাদের 85% মানে ডেলি বেজ লেবার, ওর পক্ষে কিন্তু এই তো ভাড়া বই করে মানে আপনি যাওয়া। এই যে ম্যাডাম বলছিলেন আর যে ভিডিওতেও দেখলেন, তো গতবারে আমরা যে প্ল্যান যে জিপিডিপি যেমন গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান আমরা নেট আমাদের ডিপার্টমেন্টাল সাইট থেকে দেখলাম, আমরা 22টি গ্রাম পঞ্চায়েতের বাসিরহাটে যে কাজ করছি অ্যাক্রস 10 ব্লক, তো টোটাল যে আমরা দেখলাম কি ওয়াটার কিট থেকে শুরু করে রিপেয়ারিং অফ টিউবওয়েল ইনস্টলেশন ইভেন কি সব কিছু মিলে ওরা কিন্তু প্ল্যান অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। এটা আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু মেন হচ্ছে কি ওটা যে অ্যাপ্রুভ প্ল্যান ওটা কাজ করা। কারণ কি জল জীবন মিশন নিয়ে আপনারা সবাই জানেন কি 2019 থেকে শুরু হলো আন্ডার জল শক্তি মন্ত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে জায়গা থেকে আমাদের যে দেখতে পাচ্ছি কি মানে একটা আশা করি কি গভর্নমেন্ট ভালোভাবে নেবেন জিনিসটা। কিন্তু আপাতত মানে 52.49 হাউস হোল্ড কভার্ড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মানে এই যে লিস্ট আছে যে টোটাল যে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, পশ্চিম বাংলা কিন্তু সব থেকে লাস্টে। আর এখানে বাসিরহাটে আমি বলি কি ওনারা কি করেন কি দেখিয়ে দিয়েছেন কি সন্দেশখালী 2 তো 92% কভারেজ হয়ে গেছে। আমি নিজে ওখানে ঘুরে দেখেছি, এটা কিন্তু মানে ডাহা মিথ্যে। ওরা যখন পাইপ বসায় ওরা ধরে নেয় কি সব কানেক্টিভিটি হয়ে গেছে, কিন্তু যেখানে গভর্নমেন্ট বলছে কি ফাংশনাল ট্যাপ কানেকশন, এটা কিন্তু কানেক্টিভিটি হয়নি। আর এখানে কিন্তু আমাদের হারোয়া থেকে কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই বসে আছেন, এনার তো আর খারাপ লাগবে যে আমরা কিছু বলছি না,
গভর্নমেন্ট নিজেই বলছে এনার কাছে মাত্র হচ্ছে 5.49 জল জীবন মিশন বলছে। আপনি ভাবুন কি এত দিন ধরে প্রকল্প চলছে যেখানে জল জীবন মিশন নিজেই কমিটমেন্ট করেছে 2024 হতে হর ঘর জল, যেখানে আমাদের আমি বলছি না কি ডেটা মানে খুবই আন্ডার রিপোর্টেড হচ্ছে या খুবই বাড়াবাড়ি দেখানো হচ্ছে, কিন্তু ওরা নিজে যখন বলছে হারোয়া মাত্র 5.4 তো এটা তো কোনো সংখ্যাই হলো না, যে জায়গা থেকে এত কাজ মনে হচ্ছে। তো প্রধান সাহেব আছেন, আমি বলবো কি কিন্তু এটাও ঠিকই গভর্নমেন্ট করছে, কিন্তু এখানে আমাদের যে ধারণা মনে হয় খুব স্লো পেসে চলছে আর কি। একটু ভালো হলে হয়তো এই স্বপ্নটা পূরণ হতো। যে আমরা সুন্দরবন এলাকার মানুষ, আমি উত্তর 24 পরগনা হাড়োয়া থানা কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব আলী মোল্লা। আমাদের ওখানে যে জলের ট্যাঙ্ক যেগুলো হয়েছে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য, তো হাড়োয়া ময়দানের ওখানে একটা বড় মেন ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমার কুলটিতে 3টে জলের ট্যাঙ্ক আছে, 3টে জলের ট্যাঙ্ক এখনো কিছু জলের ট্যাঙ্কের কাজ বাকি আছে। যে কন্ট্রাক্টররা এই কাজ করেছিলেন, রাস্তার ধার দিয়ে যে পাইপ বসিয়েছে বৃষ্টির জলে, বেশ অনেকদিন আগেই করেছেন তারা, রাস্তার ধার দিয়ে যে পাইপগুলো বসিয়ে রেখেছে সেই পাইপগুলো বাড়িয়ে গেছে। রাস্তার এ মাথা থেকে আর এক মাথায় যেটা আড়াআড়ি আপনার রাস্তা ক্রস করে যেটা কেটে এপারের পাইপ ওপারে নিয়ে গিয়েছে, এখনো রাস্তার রিপেয়ারিং কাজ হয়নি। সাধারণ মানুষ যাদের বাড়িতে হোম ডেলিভারি যে দেওয়া হয় তাদের এখন আপনি ধরুন 20% মানুষ, 80% দেওয়া হয়ে গিয়েছে, 20% মানুষ এখনো পর্যন্ত বাকি আছে। হ্যাঁ হবে, এখনো বাকি আছে। এই জল জীবন মিশন, এই আশা এনজিও থেকে যে আমার সাহেবরা যে কাজগুলো করছেন, আমাদের এখানে বসার উদ্দেশ্য আজকে সরকারের নজরে এটা আনা, সরকারকে বিরোধিতা করার। যে কন্ট্রাক্টররা এই কাজগুলো করছে, যে রিপোর্ট দিচ্ছে 80%, 90%, 95% কাজ হয়েছে, কিন্তু এখন প্রচুর কাজ বাদ আছে। রাজ্য সরকারের আমার দিদি আছেন, আমার দিদির কাছে আমার অনুরোধ থাকবে যে উত্তর 24 পরগনা জেলায় আর্সেনিক যুক্ত জল, আমরা সুন্দরবন অঞ্চলের মানুষ, আমাদের যাদের একটু সামান্য আর্থিক অবস্থা আছে তারা কেনা জল ব্যবহার করছে, কিন্তু এই কেনা জলটা ব্যবহার করার ক্ষমতা সবার নেই। আজকের এই জলের অভাবে আমাদের যে আর্সেনিক যুক্ত জল খাচ্ছি, উত্তর 24 পরগনার প্রচুর আর্সেনিক যুক্ত জল। এই আর্সেনিক যুক্ত জল থেকে যে কি মুক্ত পায়, দিদি তাড়াতাড়ি যদি আমাদের এই জলের ট্যাঙ্কটা তাড়াতাড়ি মানে স্টার্ট করে দেন, যে কন্ট্রাক্টররা কাজ করছে যদি কাজটা দ্রুত হয়, তার জন্য দিদির কাছে আমার আবেদন থাকবে, দিদিও এটা দেখবেন যাতে কাজটা আরো দ্রুত হয়। আমরা স্রেফ দিদির নজরে আনার জন্য এটা আমরা করছি।